জগন্নাথ চ্যাটার্জি ও ধ্রুব সাহা দুজনেই এবার দুই বিধানসভার বিজেপি প্রার্থী। জগন্নাথ চ্যাটার্জি সিউড়ির প্রার্থী এবং ধ্রুব সাহা রামপুরহাটের। ভোটের আগে প্রার্থীদের প্রচার থাকে তুঙ্গে, তবে মঙ্গলবার তাদের প্রচার থামিয়ে ছুটে আসতে হলো সিউড়ি আদালতে। কেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো তাদের? এর পেছনে রয়েছে দুটি আলাদা আলাদা মামলা। জগন্নাথ চ্যাটার্জিকে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ির মসজিদ মোড়ে প্রতিবাদে নামার পরিপ্রেক্ষিতে একটি মামলা দেওয়া হয়েছিল, যে মামলায় হঠাৎ করেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, যে কারণেই তাকে আজ সশরীরে সিউড়ি আদালতে হাজির হতে হয়। দেখুন, 2024 সালে আরজিকর পরবর্তী কাণ্ডে আমরা সিউড়ি মসজিদ মোড়ে তৎকালীন জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে একটি আন্দোলন প্রতিবাদ করেছিলাম। সেই আন্দোলন প্রতিবাদ করার জন্য আরজিকর কাণ্ডে বীরভূমের পুলিশ, অশোক স্তম্ভ মার্কা পুলিশ নয়, জোড়া ফুল ছাপ পুলিশ, তারা আমাদের বিরুদ্ধে বিএনএস এর নানা ধারা লাগিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। এবং শুধু মামলা করা নয়, সেই মামলায় আমাদের জামিন নেওয়া ছিল। অতঃপর সেই মামলাটির কারসাজি করে ওরা ওয়ারেন্ট ইস্যু করে দেয়। আজকে আমরা সেজন্য বিচারকের কাছে এসেছিলাম। বিচারক আমাদের শুধুমাত্র ওয়ারেন্ট থেকে মুক্তি বা ইত্যাদি না, আমাদের বলে দিলেন যে আমরা এই মামলাটি থেকে সম্পূর্ণ নির্দোষ। 9-10 মাস পরে হয়তো পরবর্তী ডেট হবে মামলাটি ডিসপোজ করার জন্য, এবং সম্পূর্ণ নির্দোষ সে কথা আজকে বিচারক জানিয়ে দিলেন। তো দেখুন, তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, পুলিশি হেনস্থা করে তারা এই ভোটটা জিতবে, তারা ভুল ভাবছে। এবং শুধু ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের না, সাধারণ কার্যকর্তাদেরও এভাবে প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে তাদের হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল দেওয়াল লিখন পড়তে পারছে না। দেওয়ালে একটাই কথা, এবার বিজেপি, এবার পদ্মফুল। অন্যদিকে রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট বের হয়েছে মূলত তিলপাড়া ব্যারেজের বেহাল দশার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখানোয়। যে বিক্ষোভ রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি করেছিল সিউড়ি শহরে, যে বিক্ষোভে ধ্রুব সাহাকে চ্যাংদোলা করে থানায় আনা হয়েছিল। কোন কেসে হাজির হয়েছি এটা বলা মুশকিল। তৃণমূল কত কেস দিয়েছে এটা এখন আমি বুঝতে পারছি প্রার্থী দল আমাকে করেছে বলে। স্বাভাবিকভাবেই যেটা বুঝলাম যে এখানে যে ব্রিজ ভেঙেছিল, তিলপাড়া ব্রিজ, তার প্রতিবাদ করেছিলাম। তৃণমূলের দুর্নীতি অপকর্ম সামনে তুলে ধরেছিলাম। স্বাভাবিকভাবেই তৃণমূল গায়ে লেগেছিল। আজকের যিনি এখানে তৃণমূলের প্রার্থী, তিনি কোনো নাকি কেস করেছিলেন, সেই কেসে আমাকে বলাও হয়নি, আর আজকে আমার নামে ওয়ারেন্ট করে রেখেছে। স্বাভাবিকভাবে আমি আজকে জামিন নিতে এসেছি। আইনজীবী প্রদীপ কুমার ঘোষ দাবি করেছেন, সব লড়াকু ছেলে, তাদের দমানোর জন্যই এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ছেলেগুলোকে মিথ্যা মামলা জড়িয়েছে। এরা কেউই ক্রিমিনাল নয়, এরা প্রত্যেকে লড়াকু ছেলে, এরা প্রতিবাদী ছেলে। এরা প্রতিবাদ করেছিল আরজিকর থেকে, দুর্নীতি থেকে, বিভিন্ন বালি, পাথর এবং তিলপাড়া ব্রিজটাকে যে ভেঙে গেছিল, এই তিলপাড়া ব্রিজের প্রতিবাদ করার জন্য